আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। রিসেন্টলি একটা ঘটনা দেখেছি যে ডিপজল ভাইয়ের নামে একটা অভিযোগ হচ্ছে, ডিপজল ভাই মারছে মহিলাকে, সেই জিনিসটা নিয়ে কি করবেন আপনি? আমি আসলে জানি না, আমি প্রথম আপনার কাছ থেকে শুনলাম। না, আপনার সো সোশ্যাল মিডিয়াতে সবাই জানে, সবাই জানে। আসলে আমি কিছুদিন ধরে একদমই দেশের বাইরে, আপনারা সবাই জানেন আমি মালয়েশিয়া সিঙ্গাপুরে আমার হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে গিয়েছি। সো আমি সোশ্যাল মিডিয়া অনেক গুজব অনেক কিছু আমি কানে নিই না, সো আমি বলতে পারবো সব সময় ভালো লাগে। এটা আমার কিছুদিন আগে একটা ছবি রিলিজ হয়েছে, শেষবাজি। শেষবাজি চলচ্চিত্রের জন্য আজকে আমি এই পুরস্কার পেয়েছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, আজকে একটু বেশি ভালো লাগছে কারণ আজকে আমি সাজিলকে নিয়ে এসেছি। ও আসতে চায় না আমার সাথে, কারণ ও একটু লজ্জা পায় ক্যামেরার সামনে দাঁড়াতে। কিন্তু আমি আসলে বিয়ের পরে আমার কেন যেন একা কোথাও যেতে ভালো লাগে না। আমি যখনই বের হই আমি ওকে বলি যে তুমি আমার সাথে চলো। সো আজকে একটু জোর করে ওকে নিয়ে আসছি আমার সাথে। আলহামদুলিল্লাহ, খুব ভালো। নতুন সংসার আমার, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সারাটা জীবন একসাথে, আমরা দুজন যেন একসাথে থাকতে পারি। আলহামদুলিল্লাহ সবাই ভালো যাচ্ছে, যেহেতু আমাদের মানে অলমোস্ট 1 ইয়ারের কাছাকাছি চলে আসছে, আমাদের সামনে প্রোগ্রামের আয়োজন আছে, ইনশাল্লাহ ভালোই যাচ্ছে সবকিছু আপনাদের সবার দ্বারা। এটা সবার নিজের আন্ডারস্ট্যান্ডিং এর উপর ডিপেন্ড করে। যদি আপনারা নিজেরা ঠিক থাকেন অবশ্যই সম্পর্ক ঠিক থাকবে, আর নিজেদের আন্ডারস্ট্যান্ডিং না থাকলে কোনো কিছুই ঠিক থাকবে না। আর আল্লাহর অশেষ রহমত ছিল, তাই হয়তো বা ঠিক ছিল। হ্যাঁ, ও তো আসলে সব দিক দিয়ে, ও আসলে কোনো দিকে তো মানে খারাপ না, সব দিকেই ভালো। আর মেয়ে হলো মানুষ হিসেবে ভালো, মানুষ হিসেবে ভালো। এখন দেখেন, সুন্দরীও বলা যাবে না, অন্য কিছু বলেন, আপনারা সবাই জানেন একজন নায়িকা হতে গেলে যা যা গুণ থাকে ওগুলো তো আছেই, বাট ফার্স্ট ইয়ে হলো ও মানুষ হিসেবে অনেক ভালো। ওর একটু মুডি টাইপের, একদমই আছে না যে মানে ছ্যাঁচড়া টাইপের ছেলেরা যেরকম থাকে, মেয়ে পটাতে চায়, ও একদম টোটালি ডিফারেন্ট। ও একটা ভাবে থাকতো অলওয়েজ, ও সবসময় ভাবেই থাকে। সো ওর এই পার্সোনালিটিটা আমার কাছে অনেক ভালো লাগে। ওর প্রপোজের স্টাইলটা একটু ভিন্ন রকম, ও সবসময় মানুষকে পচায়, আর ওর মানুষকে মানে পচাতে ওর অনেক ভালো লাগে। সো একদিন পচাতে পচাতেই একদম মানে নিজের পছন্দের ভালো লাগার কথাটা বলেছিল, কিন্তু এটা রোমান্টিক ওয়েতে ছিল না। এক পর্যায়ে আমাদের তুমুল ঝগড়া হয়, তো ঝগড়ার মাঝখানে ও আমাকে সরি বলে, তারপর সে আমাকে জানায় সে আমাকে পছন্দ করে। তারপর ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়, এভাবেই। আসলে আমরা তো আসলে প্রথম থেকে ফ্রেন্ড ছিলাম, আমরা ফ্রেন্ড থেকে রিলেশন আসা। হ্যাঁ, এই হলো বিষয়। right. আসলে কেউ কাউকে ঘোরানো হয় নাই। আমিও ওর সাথে কথা বলতে আমার ভালো লাগতো, আমরা একসাথে ঘুরতে যেতাম, ভালো লাগতো। আমরা অনেক সময় চায়ের আড্ডা দিতাম, লং ড্রাইভে যেতাম, রাত্রেবেলা ঘুরতে বের হতাম। সো আমরা 300 ফিটে যেতাম পিঠা খেতে। সো এইভাবে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ভালো লাগা, তখন আসলে ভালোবাসার কথা না কেউ কাউকে বলা হয় নাই, অটোমেটিকলি হয়ে গেছে। কিন্তু ও আমাকে পছন্দ করতো এটা জানতাম, আমারও একটা ভালো লাগা ছিল। এইভাবে কিভাবে যেন হয়ে গেল একটা গভীর সম্পর্ক। তো এক পর্যায়ে আমরা 6 বছর সম্পর্কে ছিলাম। তার মাঝখানে অনেকবার ডিসিশন নিয়েছি বিয়ে করব। আমাদের করোনার বিভিন্ন পরিস্থিতির জন্য আমাদের বিয়ে ক্যান্সেল হয়ে যায়। তারপর পারিবারিক অনেক ব্যাপার ছিল। তারপর 6 বছর ফ্যামিলির সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ফ্যামিলি রাজি করায়, তারপর বিয়ের সিদ্ধান্ত নিই। আসলে নায়িকারা কখনো বলেন না যে আমি মিঙ্গেল, এটা বলতে চায় না, কারণ আমাদের একটা দর্শক ভক্ত আছে। আমার মনে হয় যে রিলেশনশিপকে আমরা ভ্যালু না দিয়ে আমরা আজীবনের যে রিলেশন এটাকে আমরা ভ্যালু দিই। সো আমি সবসময় চেয়েছি যে শরীয়ত মোতাবেক আমি সবার সামনে ওকে আনবো, এজন্যই আমি গোপন রেখেছি, সবাইকে বলেছি আমি সিঙ্গেল। কিন্তু আমার যারা সাংবাদিক বন্ধুরা ছিল অনেকেই জানতো যে আমি রিলেশনশিপে আছি, কিন্তু ক্যামেরার সামনে আমার মনে হয় না যে নিজেদের ব্যক্তিগত জিনিস প্রকাশ করা উচিত। আলহামদুলিল্লাহ, খুব ভালো। শ্বশুরবাড়ি আমি অনেক আদর পেয়েছি, বিশেষ করে আমার শাশুড়ি মাশাআল্লাহ অনেক ভালো। একদমই মনে হয় না যে আমি ছেলের বউ, একদম নিজের মেয়ের মতো করে আমাকে অনেক ভালোবাসে। লাস্ট একটা বিষয় জানতে চাইবো, এখন তো দেশে একটা ট্র্যাজেডি চলছে স্টুডেন্টদের নিয়ে, এবং এই বিষয়টাকে নিয়ে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী যারা পানি 20 টাকা বা 40 টাকার পানি যেটা 600 টাকা পর্যন্ত বিক্রি করছে, 30 টাকার অটোরিকশার ভাড়া সেটা 500, 300, 1000 টাকাও হয়েছে। 1000-এর উপরে গিয়েছে। হ্যাঁ। মানে এই বিষয়গুলো আপনি কেমন দেখেন? মানে আমাদের দেশে কোনো ট্র্যাজেডি এটা হলে এটা সম্পূর্ণটাই অমানবিক। আপনারা যখন দেখবেন যে একটা মানুষ বিপদে পড়েছে, পারলে আপনারা ফ্রিতে মানুষকে সার্ভিস দেন। এগুলো তো মানে একটা
মানে ব্যবসায়িক একটা মাইন্ড হয়ে গেল না ভাই। মানুষের জীবন তো কখনো ব্যবসা দিয়ে হয় না, আমরাও তো মানুষ, ভিতরে তো আমাদের রক্ত মাংস আছে। সো এই মানবিক দিকগুলো তো মানুষের চিন্তা করা উচিত। এখন এই যে মাইলস্টোন স্কুলের যে ঘটনাটা ঘটেছে, তখন রিক্সা ভাড়া যদি আরও বেড়ে যায়, আমরা বিপদে মুহূর্তে যে একটা মানুষকে আপনারা উচিত ফ্রিতে হসপিটালে নিয়ে যাওয়া, সেখানে আপনারা কিভাবে টাকা দাবি করেন? এটা তো মানুষের মনুষ্যত্বের ভিতরে পড়ে না, এটা তো মনুষ্যত্বহীন মানুষ হয়ে যায়। শিলা, আমি একটু আউট অফ সাবজেক্টে প্রশ্ন করতে চাই। গত বছর 5ই আগস্ট দেশের একটা পট পরিবর্তন হয়েছে, যতদূর জেনেছি এরপরে তুমি কিছুটা পলিটিক্যাল একটা প্রেশারের মধ্যে গিয়েছো বা একটা পলিটিক্যাল একটু ইস্যু তোমার হয়েছিল, সেই বিষয়টা জানতে চাই, সেটা কি আমার? আসলে 5ই আগস্টের পরে তো যে যাকে নিয়ে যেভাবে খুশি নিউজ করেছে, যে যাকে যেভাবে খুশি অপমান অপদস্থ নানান ধরনের বাজে বাজে নিউজ হয়েছে সোশ্যাল মিডিয়া। তো আমরা বলতে গেলে নিজের মতো করে আমরা লিখি, যে যা খুশি লিখে দিলাম সোশ্যাল মিডিয়ায়, কিছু যায় আসে না। তো এগুলো খুবই খারাপ, আপনারা না জেনে বুঝে আজাইরা নিউজ করেন না, এগুলো মানুষের সম্মানহানি হয়। আমি নিজেও এরকম পরিস্থিতিতে পড়েছি, আমারও অনেকবার সম্মানহানি হয়েছে। আলহামদুলিল্লাহ, সত্যের জয় সবসময় হয়। আমি আমার জায়গা থেকে স্ট্রং আছি। সো এই তো আমি যুদ্ধ করেই পথ চলছি। ভাই, আপনার কাছে রান্না করার একটা প্রশ্ন আছে। আপুর হাতে কোন খাবারটা পছন্দ করেন? আপুর হাতে কোন খাবারটা আপনি পছন্দ করেন? আসলে ওদের তো ওভাবে রান্না বান্না এখনো শিখে নাই, এখন আপকামিং শিখতেছে। আগে শিখে শেষ হোক, সব রান্নার পরে আমরা বলতে পারবো কোনটা পছন্দ করি। আমি কিছু রান্না করে এখন পর্যন্ত ওকে খাওয়াতে পারি।